যখনকার কথা বলছি তখনও বাইরে খেলতে যাওয়াটা একটা স্বাভাবিক ঘটনাই ছিল। দুর্গাপুজোর 1.5 মাস বাকি। সকালে স্কুল আর বিকেলে টিউশন। খেলার সময় তখনও কমই পাওয়া যেত, তাই আমরা সন্ধ্যের পর থেকে একটা সময় বাইর করে নিয়েছিলাম বাঙালির জাতীয় খেলা লুকোচুরির জন্য। ও দাঁড়াও, লুকোচুরি বললে হয়তো আজকালকার ছেলেমেয়েরা বুঝতে পারবে না। তোমরা যাকে হাইড অ্যান্ড সিক বলো না, তারই বাংলা নাম হলো লুকোচুরি। থাম্বনেলে সিক বানানটা নিশ্চয়ই দেখেছ। ওটা ভুল করে লিখিনি। ওটা যাকে বলে ক্রমশ প্রকাশ্য। ভাদ্র মাসের শেষের দিক, মহালয়ার দিন 7 বাকি। বিকেলে নিমাই স্যারের অঙ্ক টিউশন থেকে বাড়ি ফিরছি। 4-5 দিন থেকেই নিখিল স্কুল বা টিউশনে আসছে না। ফেরার পথে তাই আমি আর তিনও ওদের বাড়ি গেলাম। ও বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। জ্বর বা ওই জাতীয় কিছু একটা হয়েছে। এই কদিনের মধ্যেই চেহারা ভেঙে অর্ধেক হয়ে গেছে। দেখে মনটা খারাপ হয়ে গেল। ওর বাড়ি থেকে বেরিয়ে যে যার বাড়ি গেলাম। সন্ধ্যে 7টা থেকে রাত 9টা অবধি আমাদের খেলার সময়। 6:45 নাগাদ পাড়ার চণ্ডীতলায় সবাই জড়ো হয়ে গেলাম। মোট 11 জন। তার মধ্যে স্বাভাবিকভাবেই একজনকে চোর হতে হবে, যে বাকিদের খুঁজবে। কয়েকদিন খেলা হয়েছে, আমি 2 এর মধ্যে চোর হয়ে গেছি। খেলা যাকে বলে জমে উঠেছে। ঘোষ কাকুদের বাড়ির পিছনে লুকিয়েছি। নীলু সেবারে চোর হয়েছে। পিছন থেকে মনে হলো কেউ একটা আমার ঘাড়ে একবার হাত দিল। থতমত খেয়ে একটু চমকে উঠলাম। আর কি ভাগ্য দেখো, বেটা ছেলে নীলু ওই সময়তেই আশেপাশে ঘুরছিল। উস দিয়ে দিল। আর কি করি, ওর সাথেই ঘুরলাম যতক্ষণ না সবাই ধরা পড়ছে। ঘুরতে ঘুরতে বারবার ওই ঘটনাটা ভাবছিলাম। এক সময় মন থেকে উড়িয়ে দিলাম। হাওয়া বা ওই গোছের কিছু একটা হবে ভেবে নিয়ে। নীলুর পর স্বাভাবিকভাবে আমি চোর গেলাম। গাবতলার পাশে একটা ল্যাম্পপোস্ট আছে। ওই ল্যাম্পপোস্টে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে 1 থেকে 10 গুনতে হবে। তার মধ্যেই সবাই লুকোবে। 10 গোনা হলে আমি ঘুরলাম, আর সাথে সাথেই কারেন্ট চলে গেল। আজ নতুন নয়, এটা হামেশাই হয়, কিন্তু আজ জানি না কেন বুকটা একটু কেঁপে উঠল। হঠাৎ কেন জানি মনে হলো গোটা জায়গাটায় আমি একা, আর কেউ নেই এখানে। আর অন্ধকার ঝোপঝাড়ের আড়াল থেকে কি যেন আমায় দেখছে। দূর থেকে একটা বিড়ালের অদ্ভুত কান্নার আওয়াজ পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। আমার ভয় করছে। নীলু, সতে, তিনু, নিখিল, তোরা কোথায় আছিস? ভাই বেরো, কারেন্ট চলে গেছে। 5-6 এভাবেই ডাকলাম। আরে এই তিনু, এই নিখিল, কই রে? হঠাৎ পাশের ঝোপটার পিছন থেকে কেউ বলল, আরে বেরোবো কি করে? দেখ না এখানে কি হয়েছে। আমি ঝোপের পিছনটায় ছুটে গেলাম। গিয়ে দেখি অন্ধকারে পিছন ফিরে আমার বন্ধুদের মধ্যেই কেউ একটা উবু হয়ে বসে কিছু একটা দেখছে। আরে কি রে, পোকামাকড় নাকি? বলে এগোতে গিয়ে থমকে গেলাম। হাত পা বসে থাকার ভঙ্গি এসব দেখে মনে হলো ওটা নিখিল। তাড়া করে একটা কথা খেয়াল করলাম। একটু আগে যখন আমি সবার নাম ধরে ডাকছিলাম, তখন কেন জানি না নিখিলের নামটা ধরেও ডেকে ফেলেছি। সে তো আজ খেলতে আসেনি। আজ বিকেলেই দেখে এসেছি
ও বিছানায় অবশ হয়ে শুয়ে আছে। এই নিখিল, তুই কখন এলি রে? তোর তো শরীর খারাপ ছিল, বাড়িতে না বলে এসেছিস নিশ্চয়ই। ভাই কি রে? কোনো সাড়া নেই। সে তখনও মন দিয়ে কিছু একটা করে চলেছে। আমি সামনে গিয়ে ওর গায়ে হাত দিয়ে ডাকলাম, আর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ওর গাটা বরফের মতো ঠান্ডা। এবারেও ধীরে ধীরে মুখ ফেরালো। মুখটা ফ্যাকাশে, ঠোঁটগুলো নীলচে, আর চোখে মরা মাছের দৃষ্টি। ভাই, খেলতে নিবি না? কিরে, আমি আসলে খেলতে নিবি না? বলে চোখের সামনেও মিলিয়ে গেল। নিখিল, ভয়ে ঝোপটা থেকে বাড়ির দিকে দৌড় লাগালাম, আর রাস্তা থেকেই শুনতে পেলাম গ্রামের একটা দিকে কান্নার রোল উঠেছে। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আগামী গল্পে। শুভরাত্রি।